এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা গ্র্যামি অ্যাওয়ার্ড 2024 নিয়ে আলোচনা করব। গ্র্যামি অ্যাওয়ার্ড কি, এটা আমাদের কারেন্ট টপিক। এই অ্যাওয়ার্ডটি কি সদ্য ঘোষিত হয়েছে। পরীক্ষায় তোমার সর্বপ্রথমে জিজ্ঞেস করতে পারে, এই যে গ্র্যামি অ্যাওয়ার্ড রয়েছে এটি কোন ফিল্ডের উপর দেওয়া হয়। গ্র্যামি অ্যাওয়ার্ড দেওয়া হয় কি মিউজিকের উপরে। এখানে দেখো গ্র্যামি অ্যাওয়ার্ড তো অনেকগুলি ক্যাটাগরিতে দেওয়া হয়, এর মধ্যে ভারতীয়রা একটি কি ক্যাটাগরিতে পেয়েছেন। সেই ভারতীয় কি আমাদের বিখ্যাত তবলাবাদককে জাকির হোসেন এবং কি শঙ্কর মহাদেবন। এখন আমরা এই যে গ্র্যামি অ্যাওয়ার্ড নিয়ে ডিটেলসে কি আলোচনা করব। তাহলে গ্র্যামি অ্যাওয়ার্ড 2024 এবার আমাদের টপিক, এটা নিয়ে আলোচনা করব। তাহলে গ্র্যামি অ্যাওয়ার্ড কিসের উপর দেওয়া হয়? পূর্বেই বললাম আমরা, গ্র্যামি অ্যাওয়ার্ড কি মিউজিক ফিল্ডের উপর দেওয়া হয়। এই অ্যাওয়ার্ডটা কোন সংস্থা ভূষিত দেয়? রেকর্ডিং একাডেমি অফ ইউএসএ। প্রথম এই অ্যাওয়ার্ড দেওয়া শুরু হয় কবে? 1959 সনে। এবার যে অ্যাওয়ার্ড দেওয়া হলো গ্র্যামি অ্যাওয়ার্ড, সেটা কততম? 66তম। কোথা থেকে দেওয়া হয়েছে? লস অ্যাঞ্জেলাস থেকে দেওয়া হয়। লস অ্যাঞ্জেলাস মানে কি আমেরিকা থেকে দেওয়া হয়। এখান থেকে তোমরা স্ট্র্যাটেজিক হিসাবে একটা মনে রাখতে পারো, 1968 সনে পণ্ডিত রবিশঙ্কর প্রথম ভারত থেকে এই অ্যাওয়ার্ডে কি হয় ভূষিত হয়। 1980 সনে পণ্ডিত রবিশঙ্কর কি ছিলেন? একজন সেতার বাদক। এবার আমাদের দেখে নেওয়া যাক রিসেন্ট ইয়ারে কারা কারা এই সম্মানে কি ভূষিত হলো। সবার প্রথমে রয়েছে কি সং অফ দি ইয়ার। এটা পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সং অফ দি ইয়ারে কে ভূষিত হলো? বিলে এলিস। কিসের জন্য? তার বিখ্যাত অ্যালবাম হোয়াট ওয়াজ আই মেড ফর ফ্রম বারবি, এই অ্যালবামের জন্য। পরীক্ষা অ্যালবামের নামও জিজ্ঞেস করতে পারে। তারপরে দেখো নেক্সটে কি অ্যালবাম অফ দি ইয়ার এবং পপ ভোকাল অ্যালবাম, এই দুটোতেই কে ভূষিত হয়েছে? টেইলর সুইফট। তার কোন অ্যালবামের জন্য? মিডনাইট নামে যে অ্যালবাম রয়েছে সেই কি অ্যালবামের জন্য। রেকর্ড অফ দি ইয়ার এবং বেস্ট পপ সোলোতে দুটো ক্যাটাগরিতেই কে ভূষিত হয়েছে? মিলে সাইরাস, তার বিখ্যাত অ্যালবাম ফ্লাওয়ারের জন্য। তোমাকে যদি জিজ্ঞেস করে বেস্ট নিউ আর্টিস্ট কে, তাহলে অ্যান্সার হবে কি ভিক্টোরিয়া মনেট। বেস্ট আর অ্যান্ড বি সঙ্গে ভূষিত হয়েছে কে? SZA, তার স্নুস অ্যালবামের জন্য। বেস্ট আর অ্যান্ড বি পারফরমেন্স অ্যাওয়ার্ডে কে ভূষিত হয়েছে? কোকো জনস, তাদের ICU কি অ্যালবামের জন্য। প্রডিউসার অফ দি ইয়ার যদি বলে, কিন্তু মনে রাখতে হবে এখানে নন ক্লাসিক্যাল ক্যাটাগরি, কিন্তু প্রডিউসার অফ দি ইয়ার নন ক্লাসিক্যাল ক্যাটাগরিতে কে ভূষিত হয়েছে? জ্যাক অ্যান্টোনফ। বেস্ট ড্যান্স ইলেকট্রনিক রেকর্ডিং, বেস্ট ড্যান্স কিন্তু আবার কোন বিভাগে? ইলেকট্রনিক রেকর্ডিং এ ভূষিত হয়েছে কে? স্কাইডিলিক্স, ফ্রিট এগেইন অ্যান্ড ফ্লড অন। কিসের জন্য? রামবেলের জন্য। তারপরে দেখো বেস্ট ফোক অ্যালবামে কে ভূষিত হলো? জনি মিচেল। তার কিসের জন্য? একটা লিভ কনসার্ট ছিল নিউ পোর্টে, এর জন্য কি তিনি এই অ্যাওয়ার্ডে ভূষিত হলেন। এবার দেখো আমরা পড়বো কি বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম। এটা কারা ভূষিত হলেন? এটা ভারতীয়রা হয়েছেন, এই জন্য আমাদের পরীক্ষার জন্য এটা সবচেয়ে কি গুরুত্বপূর্ণ। কে পেয়েছিলেন? শঙ্কর মহাদেবানন এবং কে জাকির হোসেন। জাকির হোসেন কে বিখ্যাত তবলাবাদক। কিসের জন্য? ফিউশন ব্যান্ডের জন্য। সেই ব্যান্ডটার কি ছিল নাম? শক্তি। বেস্ট কান্ট্রি অ্যালবামে কে ভূষিত হলো? লেনলি উইলসন। কিসের জন্য? বেল বটম কান্ট্রি কি কান্ট্রির উপরে কি কাজ করার জন্য। এই হলো আমাদের কি রিসেন্ট অ্যাওয়ার্ড। এখান থেকে একটি কোশ্চেন পরীক্ষায় কি আমাদের আসার সম্ভাবনা রয়েছে। আজকের ক্লাসটা যদি তোমাদের হেল্পফুল মনে হয়, তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।